মানিকগঞ্জে ফসলি জমি থেকে মাটি বাণিজ্যের উৎসবে মেতে উঠেছে ভূমিক্ষেকু একটি চক্র। ভেকু দিয়ে দিনরাত মাটি কেটে ফসলি জমিগুলো ডোবা নালায় পরিণত করছে চক্রটি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ফসলি জমির মালিক ও কৃষকেরা। জানা গেছে, সিংগাইর উপজেলার একটি পৌরসভা ও 11টা ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমির মাটি দিনরাত সমান তালে লুটে নিচ্ছে চিহ্নিত ভূমিদস্যু চক্রটি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে মাটি হরিলুটের মহোৎসবে মেতে উঠেছে তারা। সড়ক মহাসড়ক ব্যবহার করে এসব মাটি নির্বিঘ্নে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বলধারা ইউনিয়নে রয়েছে 23টি ইটভাটা। এসব ভাটায় মাটি সরবরাহ করে কুদ্দুস কোম্পানি ও তার সহযোগীরা। সরেজমিনে দেখা গেছে, বলধারা ইউনিয়নের সোনাখালীর চক, আত্রাইল চক, বেরন্ডি চকের 3 ফসলি জমির মাটির টপ সয়েল প্রকাশ্য দিবালোকেই ভেকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে। প্রভাবশালী এই চক্রটির ভয়াল থাবায় অসহায় হয়ে পড়েছেন স্থানীয় জমির মালিকেরা। জমির ভিতরে ট্রাক্টর না হাল বামু হ্যাঁ জায়গাটা রাখে নাই। মানে এই যে মাইটাল কাটছে বুঝছেন, এই বেরি বান দিছে, বেরি বানের উপর দাও ট্রাক্টর আনা যায় না। বা আরো দু একজন লোক গেছে কয় বেরি বান্ধের উপর দেয় রাস্তা মানে সুলুপ করে ডাল করে ট্রাক্টর আনতে দিব না। আবার যেটা আমরা আনি না ওই জায়গা দেয় মাঝখানে খুল করছে কাইটে, মানে না আসাবারই জানি জমি জানি হারে দেয়া দিই, মানে বেকরে মানে করে ভালাইবো না বোনা বলে জমি দেয়া দিব। এরকম সমস্যায় আছি আমরা। তারপর আমরা মুখ খুলে কইবেন না, মানে আমরা দুর্বল। মানে যদি আবার 10 জন লোক একত হই তাহলে মানে আমার 1 লাখ কই দিলাম, মানে রিপোর্ট লই এখানে গেল মুখ নামে এই রিপোর্ট দিছে, এই রিপোর্ট তো ওর কাছে যাই পাবো গেলে কবু মুখের পোলা অমুকে কইছে তাহলে ওর ধর মানে আমি বলে একা বাড়তে। এই সন্ত্রাসী কে এটা তো ক্ষমতালা কে এটা? এটাই যে করলেন কুদ্দুস কোম্পানি করলেন না, এই তো যে এইটার মাথা কাটে এই সমস্ত পুকুর দেন না সবই হে রাত্রি কাটাই গেল সব। কেউ রে বায়না দিছে, কেউ রে 10 লাখ 20 লাখ টাকা 10 লাখ দিছে, দিমানকে কাইটে নিয়ে গেছে। বহুত লোক ঘুরতে আছে 5-5 বার টাকা দেন, লেখাও নেন আর কি। দেখা 10 লাখের 15 লাখের 5 লাখ দিছে আর 5 লাখ বাকি দিছে, লেখাও দেয় নাই আর লেখাও নেও না। ওইভাবে মাটি কাটি নিয়ে গেছে, পুকুর হেরা খাই যে কোম্পানি খাইতেছে, মানে বহুত জমি আছে লেখানে নাই, মানে টাকা দিছে লেখানে নাই। মানে 10 লাখের জায়গায় 10 লাখ টাকা জমি মানে 8 লাখ দিয়ে আসছে বা 7 লাখ দিয়ে আছে 5 লাখ দিয়ে আছে আর বাকি রয়েছে গুরবানছে দিমু লেখা ভর দিছ আর লেখা নিছি না দিমানে, মানে এভাবে ঘুরতে আছে। কেউ জমি আপনার তো আইসেন ও দিতে যে গেতেন কত নতুন বেকু দেখছেন, রাস্তা দেখছেন ভাঙ্গা গেছে, দেখছেন খেত দেখছেন, মাইসের খেত নেমে গেছে, তো কেউ ডরায় কেউ মুখ খুলে না। তেলিখোলা গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, আমি এই কুদ্দুস কোম্পানির কয়েকবার বন্ধ করলাম ভাই, আমি এই ক্ষেত্রেই ফসল বুনুম। আমি ওনারে কয়েকবার 3-4 বার বলার পরে উনি কিছুই করলো না। আমি আজও পর্যন্ত ওনারে শোনাই পারলাম না, আমার এই ক্ষেত্রে আবাদ করতে পারতেছি না পানির জন্য। মানে এই পাশের পানিগুলো সেচ দিয়ে, এই উত্তর সাইডে থেকে পানিগুলো সেচ দিয়ে দক্ষিণ সাইডে আমার এই ফসল এখানে দিচ্ছে ওই যে ওই মেশিন দিয়ে না, মেশিন 2টা ওই লাগাই রাখছে। ভুক্তভোগী লোকমান হোসেন বলেন, ভূমিদস্যুদের কাছে অসহায় হয়ে পড়েছি, তাদেরকে নিষেধ করেও কোনো ফল হয়নি। আমার পাশের জমি থেকে খারাপভাবে 20 থেকে 30 ফুট গভীর করে মাটি কাটার ফলে আমারও 2 বিঘা জমি ভেঙে গেছে। আমার দুই পাখি জায়গা ভাঙছে 2 বিঘে ভাঙ্গে বেখানে ভাঙ্গে সুর পাওয়া গেছে, তারা মান না কিছু তার জোর করে কাটা ধরছে। তারা কারা? কুদ্দুস কোম্পানি। অভিযোগের বিষয়ে কুদ্দুস কোম্পানির কাছে বক্তব্য চাইলে সাংবাদিকদের সাথেও অশ্লীল ভাষায় কথা বলেন তিনি। আপনি তো কৃষকদের জমি জোর করে নিয়ে মাটি কাটতেছেন, বিক্রি করতেছেন, খোলায় পাঠাইতেছেন, এই বিষয়ে আপনি একটা বক্তব্য চাইছিলেন। জি আমার এখানে আছেন বক্তব্য লাগে কি দেখছো বিষয় দেখে। হ্যাঁ না আমি সারাদিন কাজ করছি আপনার ওখানে, সারাদিন এখানে কাজ করছেন সারাদিন, আপনি আমার বালটা ফেলাইছেন। হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ মোবাইলে রেকর্ড করে রাখেন, আপনি আমার বালটা ফেলাইছেন। হ্যাঁ 5 তারিখের আগের দিন আর এখনকার দিন বেশ কম। হ্যাঁ তাই আমার উল্লাহ। এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান সোহাগ বলেন, কৃষি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শ্রেণী পরিবর্তনের কোনো সুযোগ নেই। এরকম যদি কোনো ঘটনা থাকে
আসলে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে আমরা খবর পাই, আমরা যখন যাই তখন দেখি যে কাউকে পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রে এরকম ঘটনা আমরা পাই। আপনিও এটাকে আমাকে দুই তিনবার ইনফরমেশন দিয়েছেন, প্রতিবারই আমরা সাথে সাথে লোক পাঠাইছি, দেখা গেলো ওই সময় কাউকে পাওয়া যায় না, হয়তো রাতে কাটে, গোপনে কাটে। আমরা আইল্যান্ডে সবসময় অভিযান বা সতর্কতার মধ্যে ছিলেন, বা আমাদের নায়ক গুলা যে তহসিল অফিসগুলো আছে সেগুলোর মধ্যে সবাইকে সবসময় থাকতে বলা হয়।